কই গো? আরে কোথায় গেলে? যাচ্ছি। কি গো এনেছো সব? হ্যাঁ ফর্দ মিলে সবকিছু এনেছো? দেখো কতবার কিন্তু মুসুর ডাল আনতে ভুলে গিয়েছি। দেখো ফর্দে যা যা লিখেছিলে সেগুলো ছাড়াও আরো জিনিস এনেছি। দেখ। হ্যাঁ, তার মানে বাজে খরচ করেছো। দেখো দেখো আগে বৌদি, দেখো এগুলো। এই দেখো প্যান্টি, হেড এন্ড শোল্ডার্স, ওলে, এই তোমার এরিয়াল, এই হলো টাইড, এই হচ্ছে ওরাল বি। বাজে খরচ নয় বৌদি, বরং এগুলো কিনে আমরা সমাজের একটা উপকার করার সুযোগ পেলাম। মানে মানে এগুলো হচ্ছে কি সব প্রক্টার এন্ড গ্যাম্বেলের প্রোডাক্ট, বুঝলে? তো আমরা যদি সারা বছর এই প্রোডাক্টগুলো কিনি এবং ব্যবহার করি তাহলে এর থেকে একটা টাকা প্রক্টার এন্ড গ্যাম্বেলের শিক্ষা প্রকল্পে যাবে। গরিব বাচ্চারা স্কুলে যাওয়ার সুযোগ পাবে। বাহ, তাহলে তো খুব ভালো কাজ করেছো। আমি জানি, জানো তো, আমি টিভিতে দেখেছি এই শিক্ষা প্রকল্পের কথা। এই যে এই সব টাকা দিয়ে ওই গরিব বাচ্চাদের জন্য অনেক অনেক স্কুল হবে গো। তাই তো বলছে, পড়েগা ইন্ডিয়া তো বড়েগা ইন্ডিয়া। মোহর রায়, ঋষি গাঙ্গুলি, আমি প্রতিমা মুখার্জি, আমি এই হোমের সুপারভাইজার। আপনারা ভেতরে যান, যার সঙ্গে আপনারা দেখা করতে এসেছেন তিনি ভেতরে আপনাদের জন্য অপেক্ষা করছে। যান। এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ? তুমি তো শুনলে উনি তোমার জন্য ভেতরে অপেক্ষা করছেন। চলো। আসুন আসুন। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।